হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা, পড়ো। তুমি পড়ো। কি পড়বে? এখন প্রশ্ন হলো, কি পড়বে? আল্লাহ বলছেন, ইকরা, তুমি পড়ো, লেখাপড়া করো। এক কথায় পড়তে হবে। তা আল্লাহ তাআলা তার বাকি অংশটা তখন বলছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়াশোনা করো ওই রবের নামে, ওই মালিকের নামে, ওই স্রষ্টার নামে, যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, যে স্রষ্টা এ দুনিয়া সৃষ্টি করেছে, যে স্রষ্টা দুনিয়ার হাজার হাজার মানুষকে সৃষ্টি করেছে, সেই স্রষ্টার নামে পড়ো। তো আল্লাহ তাআলা স্বয়ং তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার সেই রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। তো কথাটা যেমনি বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন, আমি তো লেখাপড়া জানি না, আর লেখাপড়া কি জিনিস আমি সেটা বুঝিও না। তো সম্মুখে যখন আছে একজন ফেরেশতা আছে, ফেরেশতা তাকে মানে আপনার ফেরেশতার যে বুক এবং আল্লাহর রসুলের যে বুক, আল্লাহর রসুলের সিনা এবং ফেরেশতার সিনা একসাথে যখন চাপনটা দিয়েছে, ধরে যখন চাপন দিয়েছে, আল্লাহর রসুল একবারে খুবই ভয়ে ভীতু হয়ে গেলেন। তারপরেও বলছে যে, ইকরা, তোমাকে পড়তেই হবে। আজকে মুসলিমরা তার এই তাগিদ দেয় না, পড়তে হবে। মুসলিমরা তাগিদ দিচ্ছে অন্য, যে তোমাকে পড়তেই হবে, তবে ডাক্তার হতে হবে, তোমাকে পড়তেই হবে, তোমার পিছনে লক্ষ টাকা ব্যয় হয়ে গেল আমি রাজি আছি, তবে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। এই চাপের লেখাপড়া এখন বর্তমান যুগের লেখাপড়া হচ্ছে এই চাপের, যে ভাই তোমাকে পড়তে তো হবেই, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে পড়তে হবে। হয় ডাক্তার হতে হবে, না হয় ইঞ্জিনিয়ার হতে হবে, না হয় সায়েন্টিস্ট হতে হবে, না হয় পদার্থবিজ্ঞানী হতে হবে, না হয় জড়বিদ্যা বৈজ্ঞানিক হতে হবে, না হয় বাতাস বিজ্ঞান বৈজ্ঞানিক হতে হবে, না হলে আপনার আকাশ নিয়ে গবেষণা করতে হবে, তবে তোমাকে পড়তেই হবে। আল্লাহ তাআলা কি বলছেন তার প্রিয় হাবিবকে, যে তুমি পড়ো তার নামে, যে তোমাকে এখানে পাঠিয়েছে। আর কার নামে পড়বে? বলছে আল্লাযী আল্লামা, আল্লাযী আল্লামা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি আরো পড়বে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছেন যে তুমি পড়ো তার নামে, যে তোমাকে জমাট বাঁধা এক পিণ্ড রক্ত হইতে তোমাকে সৃষ্টি করেছেন। আর কার নামে পড়বে? আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি তার নামে পড়ো, যে রব তোমার জন্য অনুগ্রহশীল, দয়াশীল। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ মানুষের উপরে কত দয়াশীল, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি দেখেন, আপনি আপনার সৃষ্টিটা একবার দেখেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি তোমার মায়ের পেটে আছো, তোমাকে আহার আমি দিচ্ছি, তুমি তখন কোনো কাজ করনি। বান্দা তোমার মা ঘুমিয়ে গেছে পেটে করে, আমি তোমার আহার যোগাই, আমি তোমার শ্বাস প্রশ্বাস দিই, আমি তোমাকে শ্বাস প্রশ্বাস দিই, আমি তোমাকে দুনিয়া দিই। কিন্তু তোমার মাও ঘুমিয়েছিল, তুমিও ঘুমিয়েছিলে। হিসাব করো তখনকার কথা, সেই সময়কার কথাটা হিসাব করো। তো বান্দা যদি না বুঝতে পারে, ভুলে যায় নিজের সৃষ্টি সম্পর্কে, তাহলে তো কঠিন। তাই আল্লাহ তাআলা তার নবীকে বললেন যে তুমি পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে এক পিণ্ড রক্ত হইতে সৃষ্টি করেছেন। সমস্ত মানুষকে এক ফোঁটা জমাট বাঁধা এক ফোঁটা যে রক্তপিণ্ড, তা হইতেই মানুষের সৃষ্টি হয়েছে। তারপরে তুমি লেখাপড়া করো সেই রবের নামে, যে রব তোমার প্রতি অনুগ্রহশীল। তারপরে তিনি বলছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমনই এক শিক্ষা দিয়েছেন, এমনই এক শিক্ষা দিয়েছেন যা মানুষ কোনোদিনই জানতো না, কোনো মানুষই কোনোদিনই জানতো না। এমন শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ খানা অবতীর্ণ করেছেন।
তো ব্রাদার মিল্লাত, আজকে আমরা আছি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোথায় যেতে হবে। এবার বাকি অংশটুকু দেখেন। এটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে ওহী পেলেন, নামাজের ওহী পেলেন, আর ইসলামের আহকাম আরকাম পেলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাবা ঘরের চত্বরে নামাজে গেলেন। আল্লাহর রাসূল কাবা ঘরের চত্বরে নামাজে গেলেন। তো যখন নামাজে আল্লাহর রাসূল গেলেন, তখন তো সেই কাবা ঘরের ভিতরে অসংখ্য দেব দেবীর মূর্তি। সে একটা দুটা নাকি, প্রায় 360টা। তাহলে ঘরটা কত বড় ছিল? একটা অনুমান করেন, আপনি যে ঘরের তলায় বসে আছেন, 360টা লোক আটবে না? কোনো মতেই আটবে না। আর যেভাবে রাখা হয় 100টা লোকও ধরবে না। আপনাদের যদি ওইভাবে ফাঁকা ফাঁকা করে দাঁড় করিয়ে দিই, এই ঘরের বিল্ডিং এর নিচে 100টা লোক ধরবে না। 50টাতেই যথেষ্ট, কাফি হয়ে যাবে। তো সেই এত বড় ঘর, তার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করতে পায় না। সেই ঘরের বাইরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, তার বিরোধী পক্ষ আবু জেহেল আবার ফের সেই ভদ্রলোক, উনারই নিজস্ব চাচা, কোনো পর নাই, কোনো বিদেশি শত্রু নয়, তারই নিজস্ব চাচা বলছে যে ভাতিজা এটা কেমন হলো, এটা তুমি কি করছো? বলছে কেন? তুমি এইভাবে মাটিতে মাথা রেখে, কপাল রেখে, হাত রেখে, পা রেখে সিজদা কেন করছো? তুমি জানো না যে আমাদের এখানে সিজদা হয়, তবে আগাদিকে কোনো একটা মূর্তি থাকবে, লাত থাকবে, মানাত থাকবে, উজ্জা থাকবে, ইয়াগুস থাকবে, আরো ইত্যাদি ইত্যাদি যে মূর্তিগুলো রয়েছে সেগুলো থাকবে। তো তুমি সেইগুলোকে বাদ দিয়ে এখানে চত্বরে তার বাইরে কিভাবে পড়ছো? তাহলে তুমি একটা কথা মনে রেখো, তুমি একটা কথা মনে রেখো, আমি এই সমাজের একটা রাষ্ট্রপতি, আমি এই সমাজের একটা মডেল, আমি এই সমাজের একটা সর্দার, আমি এই সমাজের একটা প্রধানমন্ত্রী। তুমি ভালো করেই জানো আমার লোক প্রভাব কেমন আছে, এটা তুমি ভালো করেই জানো যে আমার লোক সংখ্যা কত, এটা ভালো করেই জানো। এরপর যেন তোমাকে দেখতে না পায়, আর যদি দেখতে পাই তাহলে আমি তোমার গর্দনে পা রেখে তোমার মাথাকে আর মুখকে আমি মাটিতে ঘেঁষড়ে দিব। তখন আল্লাহ তাআলা, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আররাহু ইসতাগনা, ওই সূরারই অংশ আল্লাহ তখন অবতীর্ণ করলেন সেই দীর্ঘদিন পর, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানো মানুষ কখন সীমা লঙ্ঘন করে, কোন টাইমে সীমা লঙ্ঘন করে তুমি জানো? যখন আররাহু ইসতাগনা, যখন মানুষ নিজেকে ভাবে আমি এখন স্বয়ং সম্পূর্ণ লোক, আমি এখন স্বয়ং সম্পূর্ণ লোক, আমার কাউরির প্রয়োজন পড়বে না, আমার দেখার কিছু থাকবে না, তখন মানুষ সীমা লঙ্ঘন করে অন্য কিছু চলে যায়। এবারে দেখেন, মানুষ হয়ে মানুষের সময় প্রায় শেষের দিকে আছে, মানুষ হয়ে মানুষের জন্য কত রকমের যন্ত্রণা আপনি ভাবতেও পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। এই দুনিয়াতে, যে দুনিয়ায় মানুষের কোনো অস্তিত্ব নাই, যে দুনিয়ায় মানুষ বলতে পারবে না যে আমি এই দুনিয়াতে শত শত বছর ধরে বেঁচে থাকব, সেই দুনিয়াতে আরেকজন মানুষের জন্য কিভাবে ফাঁদ রেখে থাকে, ফাঁদ পেতে রাখে একমাত্র স্বার্থের কারণে। যে জায়গায় একটুকু আলোকিত নয়, দুনিয়ার কোনো বাতাস নাই, দুনিয়ার যে সূর্য তার কোনো আলো ছোটায় পড়ে না, এইরকম ঘর তৈরি করে মানুষ
রাখছে আরেকজন মানুষকে ফাঁদে ফেলার জন্য। আরেকজন মানুষকে ফাঁদে ফেলার জন্য আরেকজন মানুষ এই রকমের কল্পনা করেও রাখে, যা আমরা দেখতে পেলাম প্রতিবেশী দেশে, যার নাম দিয়েছে আয়নাঘর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের উপর ওই ধরনেরই চলে না। তো ব্রাদারে মিল্লাত, মানুষকে আল্লাহ তাআলা যখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য আল্লাহর উদ্দেশ্যে একটা সিজদা দিবে, তার বিরোধিতা কত দেবে, তার বিরোধিতাটা কত। সেই দেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গিয়েছিলেন, তাতে সে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত বিরোধিতা করেছিল। আপনি আমি নামাজি, দুঃখ কেউ নেবেন না মনে, আমাদের নামাজে কেউ কোনোদিন বাধা দিতে আসে না। আমাদের নামাজে কেউ কোনোদিন বাধা দিতে আসে না। কেন আসে না? সবাই তো জানে। এই নামাজ পড়ে বটে, তবে সুদের ব্যবসা এখনো ছাড়তে পারে। এই নামাজে যায় বটে, এখনো ঘুষ ছাড়তে পারে। নামাজে যায় বটে, তবে এখনো চুরির ধান্দা ছাড়তে পারেনি। নামাজে যায় বটে, সমাজে এখনো অন্যায় হতে বিরত নিজেকে করতে পারেনি। নামাজে যায় বটে, এখনো একতা তৈরি করতে পারেনি। নামাজে যায় বটে, নামাজের যে নির্ধারিত ইমাম তাকেও সে মানতে পারেনি। নামাজে যায় বটে, এখনো সে একত্রিত হয়ে কাতারবন্ধে লাইনে লাগে, বাইরে এসে তার লাইন থাকে না। এইরকম নামাজি হাজার 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 যদি বেড়ে চলে যায়, কাউরির কোনোদিন ক্ষতি আসতে পারে না। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন নামাজ চালু করেছিলেন, সকলের ভিতর খালি চমকিত ধমকিত, যে আবার কি সুর, কি কাটিং, কি শাটিং, যে যেমনি নামাজে এলো একজনেরই আনুগত্য চলবে। বিশ্ব নবী মানছে আমাদের মুসলিমরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বলে মানতে পারছে, কিন্তু বিশ্ব নেতা বলে কাউকে মানতে পারে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপস্থিত নাই, যে আপনি তাকে থাকবেন, তারপরে স্টপেজ আর আপনি মানতে পারছেন না। তো ব্রাদার মিল্লাত, নামাজ আমাদের এমনই হতে হবে, এমনই সুন্দর হবে, সুষ্ঠু হতে হবে, যে আপনাকে ওই নামাজে আপনাকে টেনে নিয়ে যাবে আপনার নৈতিকতার দিকে। তো বলছিলাম, আবু জেহেল যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেলেন, ঠিক অনুরূপ কাজ করার উদ্দেশ্যে আবু জেহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রসুল নামাজে সিজদাতে আছে, আর আবু জেহেল তার গর্দনে অর্থাৎ এই ঘাড়ে পা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। তা আবু জেহেল যেন কিসে একটা বাধা পাচ্ছে, এমনই এক বাধা পাচ্ছে যে সে ওখানে পৌঁছিতে পারছে না, বরঞ্চ তার মুখখানাকে কোনো একটা দিক, কোনো একটা জিনিস দিয়ে আড় করে আবার পিছনে সরে চলে আসছে। আবু জেহেলকে সাথে সাথে জিজ্ঞাসা করলো তার অনুসারীরা, যে আপনি তো গেলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে বা গর্দনে পা দিতে, কিন্তু আপনি তো ফেরত চলে আসলেন পিছে, কি কারণ ছিল? বলছে, বলিও না, তার এবং আমার মাঝে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার মাঝে যে স্থানটা, যে জায়গাটা, মনে হচ্ছে এখানে একটা অগ্নি গহ্বর চলছে, যার গোড়াতে মুখ দেওয়া যায় না, যার দিকে তাকানো যায় না। এইরকম একটা ভয়াবহ অগ্নি গহ্বর দেখে আমি ভাই পালিয়ে চলে এসেছি। অন্য একটি জায়গাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বললেন যে ওইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আবু জেহেল যায়, তখন ফেরেশতারা তাকে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছিল। তো যাই হোক ব্রাদার মিল্লাত, এই সূরাটি দুটো সময়ে
দুই পর্যায়ে অবতীর্ণ হয়েছে। একবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রথম পর্যায়ে অবতীর্ণ করা হয়েছে, তখন এইটুকুই দেওয়া হয়েছে যে আপনাকে আপনার রবের ব্যাপারে, আপনাদেরকে আমাদের স্রষ্টার ব্যাপারে, আমাদেরকে আমাদের আল্লাহর ব্যাপারে খুঁটিনাটি বিষয়গুলো কোরআন শরীফ থেকে জানতে হবে। আর দ্বিতীয় অধ্যায়ে যে শিক্ষাটা এই সূরাটার মধ্য থেকে ফুটে এসেছে তা হলো এই যে আপনি যখন ভালো কাজে যাবেন, ভালো কোনো কাজ করবেন, মানুষের একটা বিরোধিতা থাকবে, ইহার ফাঁক হইতে আপনাকে সুন্দরভাবে সুন্দরভাবে আপনাকে ইবাদত ছেড়ে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين آمين